সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বুমেরাং এবং অযোগ্য যে দুটি ছবি প্রায় আহ, এক সপ্তাহ আগে রিলিজ করেছে। তো এক সপ্তাহ এখনো অবধি ন্যাশনাল প্লেক্স ওয়াইজ কালেকশন কিন্তু একটা উঠে এসছে, যেটা ন্যাশনাল প্লেক্স মানে একদম প্রিমিয়াম যেগুলো মাল্টিপ্লেক্স আছে সেইগুলো শুধুমাত্র কালেকশন একটা উঠে এসছে। যেগুলো লোকাল মাল্টিপ্লেক্স আছে বা যেগুলো সিঙ্গেল স্ক্রিন আছে তার কালেকশন কিন্তু জানা সম্ভব নয় বাংলা ছবির ক্ষেত্রে, যদি না প্রডিউসার ফিগার থেকে এক্স্যাক্ট ফিগারটা জানানো হয় তার আগে কিন্তু জানা সম্ভব নয়। কিন্তু তারপরেও যদি ওভারঅল যদি কালেকশন ওয়াইজ দেখি তাহলে কিন্তু বুমেরাং ছবিটা অজগর থেকে কিন্তু এগিয়ে আছে। কিন্তু যদি ন্যাশনাল প্লেক্সের কথা বলি, যেটা ওয়ান উইকের কালেকশনের দিক থেকে কথা বলি, তো প্রথম কথা কম্প্যারিজন এটা কোনো মতেই হয় না। কারণ এই কম্প্যারিজনটা করতে গেলেও যদি ফ্যাক্টসের ওপর যদি দেখা যায়, সেখানেও কিন্তু বুমেরাংয়ের বিজনেস থ্রু আউট যদি দেখা যায় সেটা কিন্তু অযোগ্যর থেকে বেটার। তার রিজন হচ্ছে অযোগ্য মানে সোর্স ন্যাশনাল প্লেক্সে যত বেশি পেয়েছে সেটা বুমেরাংয়ের থেকে কিন্তু তুলনায় অনেক বেশি। সে কারণে দুটো ছবির মধ্যে ডিফারেন্স অনেকটা বেশি থাকলেও কিন্তু একটা সিনেমা যেটা কম সোর্স পেয়েও ওই সিনেমার প্রায় 50% মতো যদি কালেকশন করতে পেরেছে, এবং সেই সুপারস্টারের সিনেমা কিন্তু ন্যাশনাল প্লেক্স থেকে খুব বেশি কালেকশন কিন্তু আনতে পারে না। কারণ তার যারা অডিয়েন্স আছে তারা বেশি সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখাটা প্রেফার করে, যেহেতু কমার্শিয়াল ঘরানার ছবি সে বানায়। কিন্তু বুমেরাং এমন একটা ছবি, সেই ছবিটা কিন্তু মানুষ ন্যাশনাল প্লেক্স থেকে শুরু করে সব জায়গায় পছন্দ করছে। তো যদি অযোগ্যর কালেকশন নিয়ে কথা বলি ন্যাশনাল প্লেক্স ওয়াইজ, তো প্রথম সপ্তাহে অযোগ্য প্রায় 30 লাখ টাকা মতো কালেকশন করেছে, যেটা একটা ভালো কালেকশন প্রায় ন্যাশনাল প্লেক্স ওয়াইজ যদি বলি। এবং অবশ্যই কিছুটা হলে ন্যাশনাল প্লেক্সের দিক থেকে যদি ভেবে দেখি একটু কমও লাগতে পারে, কিন্তু সেকেন্ড উইকে হয়তো এই কালেকশনটা আরেকটু বেশি জাম্প আনবে, কারণ অযোগ্যর সিঙ্গেল স্ক্রিনের কিন্তু অডিয়েন্সের থেকে বেশি ন্যাশনাল প্লেক্সের অডিয়েন্স কিন্তু বেশি, এবং সোর্স ওয়াইজও কিন্তু অযোগ্য সেই দিক থেকে কিন্তু এগিয়ে আছে। এবার যদি বুমেরাং এর কালেকশন নিয়ে কথা বলি ফার্স্ট উইকের ন্যাশনাল প্লেক্স ওয়াইজ, বুমেরাং কিন্তু এই ছবিটা কিন্তু তার ফার্স্ট উইকে 14 লাখ টাকা মতো কালেকশন করেছে, যেটা অবশ্যই অযোগ্যর থেকে অনেকটাই কম এবং ডিফারেন্স অবশ্যই আছে। কিন্তু সোর্স এর দিক থেকে যদি দেখা যায় অযোগ্যর থেকে বুমেরাং কিন্তু সোর্স ওয়াইজও কিন্তু অনেক কম ছিল। তো সেই ওয়াইজ যদি বুমেরাং এই কালেকশনটা করতে পারে সেটা কিন্তু একটা ভালো কালেকশন। এবার ওভারঅল যদি কালেকশন গুলো যদি দেখা যায় সেগুলো ওয়াইজ কিন্তু বুমেরাং অযোগ্য এখন অনেকটাই নেক টু নেক, এবং বুমেরাং হয়তো কিছুটা হলো আগিয়ে থাকবে কারণ সিঙ্গেল স্ক্রিনও কিন্তু দারুণভাবে চলছে। এবং অযোগ্য ছবিটাও যেহেতু প্রসেনজিৎ ঋতুপর্ণার 50তম জুটির ছবি, তো এই ছবিটাও কিন্তু মানুষ মিস করতে চাইছে না, এবং এই ছবিটাও কিন্তু দারুণভাবে শোজ এখন অব্দি হাউসফুল হচ্ছে। তো দুটো ছবি একদম দারুণভাবে নেক টু নেক বিজনেস করছে, তো আমার দেখে সেটা বেশ ভালো লাগছে। তোমাদের এটা নিয়ে কি বক্তব্য, কোন ছবিটা দেখেছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।